हरे कृष्ण। जय शिल प्रभुपाद की जय, गुरु महाराज की जय, उपस्थित समस्त वैष्णव বৃন্দ की जय। তো আপনাদের কৃপায় আজকের 39 নম্বর শ্লোকে তো আমাদের প্রভুপাদ তাৎপর্য সবকিছু বলে দিয়েছেন, তবুও আমি যেটা উপলব্ধি করতে পেরেছি আপনাদের কৃপায়, আমাদের পথপ্রদর্শক শ্রীপাদ দ্বিজ হরিদাস ব্রহ্মচারী প্রভুর কৃপায় এবং আমাদের পরম শিক্ষাগুরু শিল প্রভুপাদের কৃপায় কিছুটা বলার চেষ্টা করছি। তো প্রথমে একটু পূর্ববর্তী শ্লোকে যাই। আমরা কিছুদিন আগে শ্রবণ করলাম যে অর্জুন কৃষ্ণকে জীবের কাম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তো তিনি কি প্রশ্ন করেছিলেন? যে জীব শাশ্বত এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে গুণগতভাবে এক হওয়া সত্ত্বেও, ভালো করে একটু শুনবেন, যে প্রশ্নটা ছিল জীব শাশ্বত এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে গুণগতভাবে এক হওয়া সত্ত্বেও কেন সে ভব সাগরে পতিত হয় এবং মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে নানা রকম পাপ কর্ম করে। তো এটা ছিল প্রশ্ন আর কি। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ কি উত্তর দিয়েছিলেন? তো তিনি উত্তর দিয়েছিলেন যে কামের প্রভাবেই জীব তার অতি উচ্চ পদ থেকে অত্যন্ত জঘন্য জড় জাগতিক অস্তিত্বে অধঃপতিত হয়। এই কাম ক্রোধে পরিণত হয়। কাম এবং ক্রোধ উভয়ই রজগুণের অন্তর্গত। এর আগে আমরা পড়েছি আর কি, ওটাই আমি বলছি আবার, আমি যেটা অনুভব করতে পেরেছিলাম। তো কি বলছে? কাম এবং ক্রোধ উভয়ই রজগুণের অন্তর্গত। প্রকৃতপক্ষে রজগুণ থেকে কাম উৎপন্ন হয় এবং কামের অস্তিত্বে তা তমগুণের স্তরে ক্রোধে রূপান্তরিত হয়। তো অবিদ্যা যখন আত্মাকে আচ্ছাদিত করে তখন তা জীবনের নারকীয় পরিস্থিতিতে, মানে সবচাইতে জঘন্য অবস্থায় অধঃপতন এর কারণ হয়। নারকীয় জীবন থেকে চিন্ময় উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত হতে হলে এই কামকে কৃষ্ণ প্রেমে রূপান্তরিত করতে হয়। এটা আমরা আগে, মানে আমাদের আগের কিছু শ্লোকে আমরা পড়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের এক মহান আচার্য তিনিও বলেছিলেন, ছিল নরোত্তম দাস ঠাকুর। তো তিনি কি বলেছিলেন? যে কাম কৃষ্ণ কর্মার্পণে। তো কামকে কি করতে হবে? কৃষ্ণের কর্মার্পণে, মানে কৃষ্ণের সেবায় লাগাতে হবে। তো আমরা শ্লোকে কি পড়লাম? আজকের শ্লোকে আমাদের এখানে কি বলা হচ্ছে অনুবাদে? কাম হচ্ছে আমাদের কি? চিরশত্রু। এখানে কি বলেছে? চিরশত্রু বলেছে, মানে এমনি শত্রু না। এই যে বাসে ট্রেনে ঝগড়া হলো, যেমন কি হয়, আমরা অনেক সময় বাসে ট্রেনে সিটে বসাবসি করে অনেক সময় ঝগড়া করে ফেলি। তো সেই ঝগড়াটা কিন্তু আমাদের ক্ষণস্থায়ী আর কি। ওই 1 ঘন্টা 2 ঘন্টা পরে হয়তো আমরা আবার নেমে যাব, তাকে আমরা আবার হয়তো কে কোথায় তার বাড়ি চলে যাবে, তাকে আমরা চিনিও না। এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী শত্রু আর কি, মানে ঝগড়া আর কি। কিন্তু কাম কিন্তু সেটা না। তিনি কি হচ্ছে? তিনি হচ্ছে চিরশত্রু। মানে আমরা মনে করি যে না, আমার পাশের বাড়ির লোক আমার সঙ্গে ঝগড়া করছে, কিংবা ও আমার সঙ্গে নিত্য ঝগড়া করছে, তাই বলে সে আমার যে চিরশত্রু তা কিন্তু না। আমাদের শত্রু আমাদের মনেই। সেটা আমাদের ভগবান আজকের শ্লোকে বলে দিয়েছেন যে আমাদের প্রধান চিরশত্রু, মানে সারা জীবন আমাদের সঙ্গে থাকবে আর কি। তো চিরশত্রু আমাদের হচ্ছে কাম। তো এই চিরশত্রুকে আমরা কিভাবে দমন করব? আমাদের শ্রীল নরোত্তম দাস ঠাকুর কি বলেছিলেন? যে কাম কৃষ্ণ কর্মার্পণে। আমরা কি করি? কামের বশবর্তী হয়ে আমাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কত কিছুই করি আর কি, কত কিছু চাই আমরা। কিন্তু সেই কামকে বিশুদ্ধ করা যায় যাতে আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য সবকিছু আকাঙ্ক্ষা করি। তো যেহেতু আমাদের কাম এবং ক্রোধের জন্য এই সংসারে পতিত হয়েছে, অত্যন্ত সুন্দর কথা ছিল নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন যে আমরা যেহেতু আমাদের কাম এবং ক্রোধের জন্য এই সংসারে পতিত হয়েছে। অত্যন্ত সুন্দর কথা।
আমরা যে সংসারে কি কারণে পতিত হয়েছে এখানে খুব সুন্দরভাবে তিনি উল্লেখ করেছেন যে আমাদের কাম এবং ক্রোধের জন্য এই সংসারে আমরা পতিত হয়েছি। তো এই দুটি গুণকে আমরা যদি কৃষ্ণ ভক্তিতে লাগাতে পারি, মানে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু আবার আমরা চিন্ময় স্তরে আবার উন্নত হতে পারবো। তো খুব সুন্দর আমাদের নরোত্তম দাস ঠাকুর সেই ব্যাখ্যা থেকে বুঝতে পারলাম। তার একটা আমি উদাহরণ দেব, আমাদের ছিল রূপ গোস্বামী, যার সাহায্যে আমাদের সমস্ত বৈষ্ণবীয় ধারা চলছে আর কি, যার আইন, যার নির্দেশে আর কি ছিল রূপ গোস্বামী, আমাদের সর গোস্বামীর মধ্যে একজন। তো তিনি কি বলেছিলেন, তো শ্লোকটা আমি একটু পড়ছি। অনাসক্তস্য বিষয়ান যথাহম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। তো প্রকৃত বৈরাগ্যটা কি তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন যে এই জড় জগতে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অনেক বস্তু রয়েছে, শুধু একটা বস্তু না, অনেক বস্তু রয়েছে, এবং দেহ ধারণের জন্য যেগুলির প্রয়োজন, তাই আমাদের কর্তব্য অনাসক্তভাবে সেগুলিকে কৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তির সাধনের উদ্দেশ্যে ব্যবহার করা, সেগুলি হচ্ছে প্রকৃত বৈরাগ্য। তা আমরা প্রকৃত বৈরাগ্য সম্পর্কে তিনি অত্যন্ত সুন্দরভাবে বললেন। তো আমরা একটু শ্রীমদ ভাগবতে প্রবেশ করব। শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধের 31 নাম্বার, মানে তৃতীয় স্কন্ধের 31 অধ্যায়ের 32 নাম্বার শ্লোকে ভগবান কপিল দেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জীবের গতি সম্পর্কে ভগবান কপিল দেব কি বলেছেন একটু দেখব। তো 32 তৃতীয় স্কন্ধ 31 অধ্যায়ের শ্লোক নাম্বার হচ্ছে 32। यदि आशक्ति पुथि फून शिष्ण उदरोकितो उद्दमो अस्थिस्थो रमते जन्तु तम विश्यन्ति पूर्ववत्। তো কি বলছে যে জীব যদি কামুক ব্যক্তির সঙ্গ প্রভাবে যৌন সুখ এবং জিহ্বার স্বাদ চরিতার্থ করার জন্য অসৎ পথ অবলম্বন করে, তাহলে তাকে পুনরায় নরকে প্রবেশ করতে হয়। তো অত্যন্ত সুন্দর অনুবাদটি আর একবার পড়ছি, একটু শুনবেন ভালো করে। জীব যদি কামক ব্যক্তিদের সঙ্গ প্রভাবে যৌন সুখ এবং জিহ্বার স্বাদ চরিতার্থ করার জন্য অসৎ পথ অবলম্বন করে, তাহলে তাকে পুনরায় নরকে প্রবেশ করতে হয়। আমরা পরবর্তীতে আবার পড়বো আমাদের যে নরকের বর্ণনা আছে, তার মধ্যে দুটো নরক হচ্ছে অন্ধ তামেশ্বর আর তামেশ্বর নরক। তো এই যে এখানে যেটা অনুবাদে বলা হলো, সেই ব্যক্তির সঙ্গ করলে আমরা কোন নরকে যাব? অন্ধ তামেশ্বর এবং তামেশ্বর দুটো নরক রয়েছে। তো সেখানে কি হয়, সেখানে আমাদের যন্ত্রণা ভোগ করার পর কুকুর কিংবা শূকর যোনিতে আবার জন্মগ্রহণ করতে হয়। তো সেখান থেকে আবার কিছুকাল থাকার পরে আবার মনুষ্য জীবন লাভ করা যায়। আবার যদি আমরা সেই পুনরায় একই কাজ করি, এখানে শ্লোকে খুব সুন্দর বলা হয়েছে পূর্ববৎ, মানে আগের মতোই যদি আবার কাজ করি, তো আবার সেই তামেশ্বর নরকে আমাদেরকে পতিত হতে হবে। তাহলে বুঝতে পারছেন যে আমাদের সঙ্গটা কার করতে হবে। তো তারপরে আমাদের শ্লোক নাম্বার তৃতীয় স্কন্ধেরই 31 অধ্যায়ের 33 নাম্বার শ্লোকে কপিল দেব কি বলেছেন যে অসৎ সঙ্গের প্রভাবে কি কি নষ্ট হয়। যদি আমরা অসৎ সঙ্গ করি তো কি কি নষ্ট হবে একবার শুনুন তাহলে ভালো করে। অত্যন্ত সুন্দর কতগুলি পয়েন্ট এখানে দিয়েছে, আমাকে খুব সুন্দর লাগলো। আমি যখন ভাগবতমটা পড়ছিলাম তখন পয়েন্টটা পেলাম। তো কি বলেছে, অসৎ সঙ্গের প্রভাবে সত্য নষ্ট হয়ে যায়। সত্য, শৌচ, দয়া, মৌন, পারমাত্মিক বুদ্ধি, লজ্জা, তপস্যা, যশ, ক্ষমা, মনসংযোগ, ইন্দ্রিয় সংযম, সৌভাগ্য আদি সমস্ত
সদ্গুণ নষ্ট হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন, আমরা যেটা বাংলায় কথা বলি সঙ্গদোষে শিলা ভাষা আর কি। তো আমাদের অসৎ সঙ্গের প্রভাবে আমাদের কত কিছু হয়ে যাচ্ছে। আর একবার বলি পয়েন্টগুলো: সত্য, শৌচ, দয়া, মৌন, পারমাত্মিক বুদ্ধি, লজ্জা, তপস্যা, যশ, ক্ষমা, মনসংযম, ইন্দ্রিয় সংযম, সৌভাগ্য। তো এতগুলো সদ্গুণ আমাদের নষ্ট হয়ে যাবে যদি আমরা অসৎ সঙ্গে পড়ি আর কি। যে সমস্ত মানুষ কি বলা হয়েছে যৌন জীবনে অত্যন্ত আসক্ত, তারা কখনো পরম তত্ত্বের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারবে না। তো কি বলছে যে যৌন জীবনে যারা আসক্ত তারা পরম তত্ত্ব কোনো সময় হৃদয়ঙ্গম করতে পারবে না, কারণ তাদের আচরণ সূচি হতে পারে না। তাদের আচরণ তো সূচি হবে না, যেটা বললাম শৌচ নষ্ট হয়ে যায়। এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শন করা তো দূরের কথা, তারা গম্ভীরও হতে পারে না। জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে তাদের কোনো উৎসাহ থাকে না। জীবনের চরম উদ্দেশ্যটা কি? জীবনের চরম উদ্দেশ্য কি আমাদের? কৃষ্ণ বা আমরা বিষ্ণু, যাই বলি না কেন। কিন্তু যারা যৌন জীবনের প্রতি আসক্ত তারা বুঝতে পারে না যে তাদের চরম স্বার্থ হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনার অমৃত। এই প্রকার মানুষের কোনো শালীনতা বোধ নেই। প্রভুপাদ অত্যন্ত সুন্দর বলেছেন যে এই প্রকার মানুষের কোনো শালীনতা বোধ নেই। তারা রাস্তাঘাটে অথবা মাঠে ময়দানে তারা কি করে? কুকুর বিড়ালের মতো পরস্পরকে আলিঙ্গন করে এবং তাকে তারা কি বলে? প্রেম বলে নাকি, ওর সঙ্গে ওকে নাকি ও ভালো খুব প্রেম করে আর কি। তো প্রভুপাদ কি বলেছে? এই প্রকার দুর্ভাগা জীব, তাদেরকে কি বলেছে? দুর্ভাগা জীব। জড় জাগতিক বিচারে কখনো সমৃদ্ধ লাভ করতে পারে না। কুকুর বিড়ালের মতো আচরণ তাদের কুকুর বিড়ালের স্তরেই রাখে। তাদের যশস্বী হওয়া তো দূরের কথা, তাদের ভৌতিক অবস্থারও কোনো উন্নতি সাধন করতে পারে না। সেই সমস্ত মূর্খ ব্যক্তিরা কখনো কখনো লোক দেখানো তথাকথিত যোগের অভ্যাস করে, কিন্তু যোগ অভ্যাসের আসল উদ্দেশ্য যে মন ও ইন্দ্রিয় সংযম তা তারা করতে অক্ষম। এই প্রকার মানুষের জীবনে কোনো ঐশ্বর্য থাকে না। এক কথায় তারা অত্যন্ত দুর্ভাগা। তো যারা কি বলেছে কৃষ্ণ ভক্তি মার্গে উন্নতি সাধন করতে চান তাদের এই প্রকার মূর্খ ব্যক্তিদের সঙ্গ করা বিশেষভাবে বর্জিত। আমরা যদি ভগবানের প্রেম লাভ করতে চাই, ভগবত ভক্তিতে উন্নতি করতে চাই, তা আমাদের সেই রকম সঙ্গ ত্যাগ করতে হবে। তো এখানে কতগুলো পয়েন্ট আমি বললাম যে এই সমস্ত সঙ্গ করলে আমরা কোনোদিনও ভগবত ভক্তির পথে উন্নত হতে পারবো না। আমাদের আরেকটা খুব সুন্দর শ্লোক, তৃতীয় স্কন্ধের 31 অধ্যায়ের 35 নম্বর শ্লোক। ন তথাস্য ভবন্মোহ বন্ধশ্চ প্রসঙ্গত योषि संगत यथा पुंसो यथा তৎসঙ্গীত সঙ্গত। তো কি বলেছে? স্ত্রী সঙ্গ এবং স্ত্রী সঙ্গীর সঙ্গ জীবের যে প্রকার মোহ এবং বন্ধন সৃষ্টি করে অন্য কোনো বস্তুর সংযোগে সেই রকম হয় না। তো বিশেষ করে এখানে স্ত্রী সঙ্গের কথা বলা হয়েছে। তো কলিযুগে স্ত্রী সঙ্গ অত্যন্ত প্রবল আর কি। জীবনের প্রতি পদক্ষেপে স্ত্রী সঙ্গ হয়। কেউ যদি কিছু কিনতে যায় তবে সে দেখে যে বিজ্ঞাপনগুলি সব মেয়ের ছবিতে পূর্ণ। তো এখানে অত্যন্ত সুন্দর। তো আমরাও দেখতে পাই যে কলিযুগে কাম থেকে রক্ষা পাওয়া খুব কষ্টকর, কারণ বর্তমান যুগের যে সমস্ত
অ্যাডভার্টাইজমেন্ট, ড্রেস পোশাক, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, রিলস ভিডিও। তো আমরা দেখতে পাই যে কোনো একটা হয়তো আমরা পেট্রোল পাম্পে যদি তেল ভরতে যাই, তো সেখানেও যদি একটা তেলের বোতল নিয়ে দেখি যে একটা মহিলার ছবি দিয়ে দিয়েছে, তার মধ্যে কত ছোট ছোট জামা প্যান্ট পরা আর কি। তো সেইখানেই বলেছে প্রভুপাদ যে এখনকার সেই জড়জগৎটাকে কি বলেছেন, এই জড়জগতের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ, তাই জড়জগৎকে প্রভুপাদ তাৎপর্যে কি বলেছে, মৈথুনাগার আর কি। তো আমরা দেখতেই পাই যে জড়জগতে মানুষের সেই ইংরেজদের আগে যেমন বিদেশিদের আর কি মতো তারা যেটা বর্জন করেছেন, আমাদের দেশের মানুষ সেটাই গ্রহণ করছে আর কি। তো এখানে একটা অত্যন্ত সুন্দর আমরা সেই কি রাজা ছিল, এক মিনিট আমি একটু দেখে নেই। হ্যাঁ, একাদশ আমাদের যখন আমরা ভাগবতমের একাদশ স্কন্দের 26 অধ্যায়ের 14 নম্বর শ্লোক যখন আমরা পড়ব, তো সেখানে কি আছে, ওই লোকগীত বলে একটা চ্যাপ্টার আছে। তো সেখানে 35টি শ্লোক আছে, অত্যন্ত সুন্দর শ্লোক। আপনারা একবার পড়বেন তাহলে বুঝতে পারবেন কি অসাধারণ। ভগবান শ্রীকৃষ্ণ কাকে, উদ্ধবকে শোনাচ্ছেন সেই কথা। কার কথা শোনাচ্ছেন, সেখানে রাজা পুরুরবাব এবং উর্বশীর কথা। তো তিনি এত শক্তিশালী এবং এত সমৃদ্ধ রাজা ছিল, রাজা পুরুরবা। তো তিনি তার পত্নী উর্বশীর প্রতি এত মোহিত ছিল, একদিন কি হয়েছিল, তিনি তার উর্বশী তাকে ছেড়ে চলে যাচ্ছিল। তো তিনি তার মানে সঙ্গে এত মানে আকৃষ্ট ছিল, তার পেছন পেছন তিনি ধাবিত হয়েছে। সেই ছোট ছোট মানে তার ড্রেস পোশাক যে খুলে পড়ে যাচ্ছে সেই দিকে তার ধ্যান নেই, তিনি সব সময় তার পেছন পেছন ছুটে যাচ্ছে যে তুমি কোথায় পালাচ্ছ, কোথায় যাচ্ছ। তো আমরা সেখানে হয়তো সেই অধ্যায়ে যখন যাব তখন সেটা আমরা করব। তা আমি একটু ওখানে একটু বলে নিই। 11-26 কত নম্বর শ্লোক বললাম, 14। তো সেখানে 14 নম্বর শ্লোকে কি বলা হয়েছে যে অগ্নি শিখায়, শ্লোকটা পড়লাম না, অগ্নি শিখায় ঘৃতাহুতি দিয়ে যেমন অগ্নিকে কখনো নির্বাপিত করা যায় না, তেমনি উর্বশীর অধর নিঃসৃত তথাকথিত অমৃত বহু বৎসর ধরে পান করেও আমার হৃদয়ে কাম বাসনা বারবার জেগে উঠছে, আর তা কখনো সন্তুষ্ট হয়নি। এই যে আজকের শ্লোকে আমরা কি পেলাম না, শেষের শব্দটি কি বলেছে, দুষ্পুরেণ, অপূরণীয়। তো এখানে কি বলছে রাজা পুরুরবা, কি বলছে যে আমি এত বছর ধরে সেই উর্বশীর সঙ্গে রয়েছে, কামবাসনা বারবার জেগে উঠছে, কিন্তু কখনো সন্তুষ্ট হয়নি। তো অত্যন্ত সুন্দর সেই অধ্যায়টা আর কি, 35টা শ্লোক পড়বেন। তো সেখানে আমরা আর একটা সেই কামবাসনারই একটা শ্রীমদ্ ভাগবতমের সৌভরী ঋষির কথা রয়েছে। আমাদের নবম স্কন্ধের যখন 6 মানে 6ষ্ঠ অধ্যায়ে যখন যাব, একটা পুরো অধ্যায় রয়েছে সেই সৌভরী মনির অধঃপতন আর কি। তো সেটা যদি আমরা 39 নম্বর শ্লোক থেকে যে সৌভরী ঋষির কাহিনী রয়েছে, আরেকবার বলি যে শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ অধ্যায়ের 39 নম্বর শ্লোক, সেখান থেকে পুরো একটা চ্যাপ্টার সৌভরী মানে ঋষির কাহিনী বর্ণিত আছে। তো আমরা সবাই জানি কাহিনীটা, তবু একটু আমি বলার চেষ্টা করি। তো তিনি কি করেছিলেন, তপস্যা করেছিলেন কোথায়, যমুনার জলে। তো মানে নির্জন স্থান, জলে মানে তিনি বনে কিংবা কোনো পাহাড়ের গিয়ে তপস্যা করেননি, তিনি জলের ভেতরে তপস্যা করছিলেন। তো তপস্যা করতে করতে কি করেছিলেন, তিনি মাছের মৈথুন ক্রিয়া দর্শন করেছিলেন এবং সে দর্শন করে তিনি আসক্ত হয়ে পড়েছিলেন। তারপরে কি করলেন, তিনি রাজা মান্ধাতার কাছে তার কন্যাকে প্রার্থনা করলেন। তো তিনি মথুরার রাজা ছিলেন, রাজা মান্ধাতা, তার 50টা কন্যা ছিল। তো
রাজা মান্ধাতা তো তার মানে সৌভরি মুনির অনেকদিন তপস্যায় ছিল, তাকে দেখে তিনি বললেন বাপরে, তো মানে দেখে মানে অনেকদিন চুল টুল হয়তো কাটেনি, দেখে ভয়ঙ্কর লাগছে আর কি। তো তখন তিনি তো না বলতে পারবে না, কখন অভিশাপ দিয়ে দেবে আবার। তো তখন বললেন ঠিক আছে, আমার কন্যারা আপনাকে স্বয়ংবর সভায় যদি পছন্দ করে তাহলে অবশ্যই আমি আপনাকে একটা কন্যাদান দিব আর কি। তো তখন সৌবরী মুনি তো প্রচুর তপস্যার বল ছিল, ওর তপস্যার শক্তি প্রচুর ছিল। তো তিনি এত সুন্দর মানে রূপ ধারণ করলেন তপবলে আর কি। তো তারপরে তিনি যখন সেই তার রাজসভায় মানে স্বয়ংবর সভায় প্রবেশ করলেন, তিনি তো একটা কন্যা চেয়েছিলেন, তো তার যে 50টা কন্যা ছিল তারা প্রত্যেকেই বলছে যে মানে এত সুন্দর দেখতে হয়েছে, মানে রূপ তার তপবলে তিনি ধারণ করেছেন, 50টা কন্যা সবাই বলছে যে তিনি তাকে বিবাহ করবেন আর কি। তো তো তিনিও রাজি হয়ে গেলেন, তিনি 50টা কন্যাকেই বিবাহ করলেন এবং কি করলেন, প্রত্যেকটা কন্যার 100টা করে সন্তান হলো, মানে 5000 তিনি সন্তানের জন্ম দিলেন আর কি। তারপরে কি হলো যে আস্তে আস্তে সেই রাজকন্যারা একে মানে প্রত্যেকের বোন, তবুও তারা একে একে মানে ঝগড়া কলহ করতে লাগলো। কিসের জন্য কলহ করছে না, সৌভরি শুধু আমার আর কি, মানে সবাই চাইছে সৌভরি মানে সবসময় আমার কাছে থাকুক, ও চাইছে আমার কাছে সব সময় থাকুক, এত সুন্দর আর কি। তো তাদের মধ্যে কলহ সৃষ্টি হলো আর কি। তো তিনি তারপরে কি করলেন, মানে এত সৌভরি ঋষির কাছে অষ্টসিদ্ধি ছিল আর কি, অনিমা লঘিমা মহিমা প্রাপ্তি প্রাকাম্য ঈশিতা বসিতা কাম্যসহিতা, যে অষ্টসিদ্ধি সব তার মধ্যে ছিল। তিনি একটি অত্যন্ত সুন্দর একদম মনোমুগ্ধকর মানে উদ্যান সম্পন্ন খুব ভব্য একটা মানে মহল, রাজমহল তৈরি করলেন সবারই জন্য, যাতে তারা কলহ করতে না পারে আর কি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে তৈরি করে দিলেন। তো রাজা মান্ধাতা তিনি কি ছিলেন, সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন, কিন্তু সৌভরি মুনির সেই ঐশ্বর্য দেখে তিনি মানে সর্বশ্রেষ্ঠ হওয়ার যে গর্ব ছিল রাজা মান্ধাতার, তিনি সেটি পরিত্যাগ করলেন। তো একদিন কি হলো যে সৌভরি মুনি, আচ্ছা শ্লোকটি বললাম না, নবম স্কন্ধের 6ষ্ঠ অধ্যায়ের 48 নম্বর শ্লোক অত্যন্ত সুন্দর। এবং গৃহেষু অভিরতা বিষয়ান বিবিধৌ সুখ সেবমান নচ অতুষ্য আন্দোজ মস্তক ইব অনল। তো সৌভরি মুনি এইভাবে জড় ইন্দ্রিয় সুখ উপভোগ করেছিলেন, কিন্তু অবিরাম ঘৃতবিন্দুর দ্বারা যেভাবে আগুন কখনো শান্ত হয় না, সৌভরিও তেমনি সন্তুষ্ট হতে পারলেন না। তো আমাদের নবম অধ্যায়ের নবম স্কন্ধের 6 অধ্যায়ের 48 নম্বর শ্লোকে কি বললেন, যে যেটা প্রভুপাদ তাৎপর্য বলেছে যে অবিরাম ঘৃতবিন্দুর দ্বারা যেভাবে আগুন কখনো শান্ত হয় না, সৌভরিও তেমনি সন্তুষ্ট হতে পারলেন না। 50 জনের সঙ্গে বিবাহ হলো, 100 মানে প্রত্যেকের 100টা করে সন্তানও উৎপন্ন হলো, তবুও তিনি মানে শান্তি পেলেন না, সন্তুষ্ট হতে পারলেন না আর কি। তো এটাই জন্য আমি ঘটনাটা বললাম আর কি, যে দুষ্পূরেণ এখানে কথাটা বলা আছে, তো দুষ্পূরণের জন্য মানে কোনো সময় পূরণ হয় না যেটাকে বলা হয়। তো একদিন কি করলো, সৌভরি মুনি বসে বসে ভাবতে লাগলো যে আমার কিসের জন্য পতন হয়েছে, তিনি ভাবতে লাগলো আর কি। তো তখন তিনি উপলব্ধি করতে পারলো যে সেই মৈথুনরত মৎস্যর জন্য আমার আজকে পতন হয়েছে, আমি ভগবত ভক্তির পথে ছিলাম আর কি, মানে তপস্যায় ছিল আর কি। তো এখানে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি মন্তব্য করেছেন যে বৈষ্ণব অপরাধের ফলে তার পতন হয়েছিল। কি বলেছিল, কি বলছে যে আমাদের শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যে বৈষ্ণব অপরাধের ফলে তার পতন হয়েছিল। তো কি বৈষ্ণব অপরাধ করেছিল যে তার সেই মৎস্য দেখেই তিনি সেই কামবাসনা জাগ্রত হয়েছিল? তো একটু বলি। তো ঘটনাটা হচ্ছে, একদিন গরুর যখন মৎস্য ভক্ষণ করতে যাচ্ছিল,
মানে গরুর দেব যখন তিনি মৎস্যকে খেতে যাচ্ছিলেন, তখন সৌভরিমণি কি করেছিল, সেই মৎস্যদের আশ্রয় প্রদান করেছিল, মানে তাকে খেতে দেয়নি আর কি। তো খেতে দেয়নি বলে যে গরু তাকে কিছু বলেছিল তা না, তিনি তার আহারে মানে তাকে বাধা দিয়েছিল, তো তিনি সেখান থেকে চলে গেছিলেন। কিন্তু ভগবান ভক্তের মানে কোনো অপরাধ সহ্য করে না আর কি, আমরা আগেও পড়েছি। তো সেটাই ছিল তার অপরাধ আর কি, যার ফলে কি হয়েছিল, তার পতন হয়েছিল। এত এত তপস্বী, মানে এত যোগবল, অষ্টসিদ্ধির, তবুও তার পতন হয়ে গেল। তাহলে বৈষ্ণব অপরাধ কত মারাত্মক অপরাধ, বুঝতেই পারছেন। তো এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি, যে কখনো আমরা বৈষ্ণবের কার্যকলাপে আমাদেরকে বাধা দেওয়া উচিত না। আমরা অনেক সময় মূর্খের মতো বলে দিই, প্রভু আপনার এটা করা উচিত হয়নি, এটা আপনি ঠিক করলেন না, কিংবা এটা আপনি করিয়েন না। এরকম আমাদের কোনো সময় বৈষ্ণবের কাজে বাধা দেওয়া উচিত না। আরেকটি শিক্ষা এখানে আমরা কি পেলাম, যে সাধু সঙ্গ ব্যতীত নির্জন স্থানও নিরাপদ নয়। আমরা মনে করি যে সমস্ত কিছু ওই সংসার টংসার ছেড়ে ওই বনে গিয়ে তপস্যা করব। তো এখানে কি বলছেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, যে সাধু সঙ্গ ব্যতীত নির্জন স্থানেও নিরাপদ নয়। কারণ এই যে এখানেই আমরা দেখতেই পেলাম যে সৌভরি ঋষি, তিনি জলের তলে তপস্যা করতে গিয়ে তিনি আবার কি অধঃপতিত হলো আর কি। তো তো এখানে দুষ্পরেণ মানে কোনো সময় যে পূরণ হবে না, সেটা আমরা খুব সুন্দর বুঝতে পারলাম। তো এটা মানে আরেকটা শ্লোক বলি, যে আমাদের নবম স্কন্দের 19 অধ্যায়ের 13 নম্বর শ্লোক। তো কি বলছে শ্লোকটি বললাম না, ধান জব আদি খাদ্যশস্য, মানে স্বর্ণ, যদি কারো কাছে ধান জব খাদ্যশস্য সবই আছে, স্বর্ণ আছে, পশু স্ত্রী আদি পৃথিবীর সমস্ত বস্তু আছে, মানে সবকিছু থাকা সত্ত্বেও কামুক ব্যক্তির মন কখনো প্রসন্ন হয় না, দুষ্পূরেণ মানে কখনোই প্রসন্ন হয় না, কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারে না। সে যতই করি না কেন, মানে কোনো কিছুতেই পূরণ হয় না আর কি। যেমন কি হয়, আগুনে যদি আমরা ঘি ঢালি, তো ওটা যেমন জ্বলতেই থাকবে, মানে বাড়তেই থাকবে, কোনো সময় নেভাবে না আর কি। সেরকম কাম উপভোগ করলে আমাদের কোনো সময় সেটা কমবে না, দুষ্পূরেণ বলেছে, সেই কারণে আমরা এখান থেকে এটাই বুঝতে পারলাম। তো আমাদের সময় আরেকটু আছে, আরেকটু যাই হোক, আমাদের আরেকটা শ্লোকের তাৎপর্য মানে শ্রবণ করছিলাম, অত্যন্ত সুন্দর। যা কি বলেছে, এই জড় জগতের প্রতিটি জীবই ভবিষ্যৎ সুখের কামনা করে, যা ঠিক মরুভূমির মরীচিকার মতো। তো মরুভূমিতে কোথায়, মরুভূমিতে কি জল পাওয়া যায়, জল পাওয়া যায় না। ঠিক তেমনি এই জড় জগতে সুখ কোথায়, এই শরীরটি কি মূল্য, এটি কেবল নানা প্রকার রোগের উদ্ভব স্থল। তথাকথিত দার্শনিক, বৈজ্ঞানিক এবং রাজনীতিবিদরা এই কথা ভালোভাবে জানে, কিন্তু তা সত্ত্বেও তারা অনিত্য সুখের আকাঙ্ক্ষা করে। সুখ লাভ করা অত্যন্ত কঠিন, কিন্তু যেহেতু তারা তাদের ইন্দ্রিয় সংযমে অক্ষম, তাই তারা জড়জগতের তথাকথিত সুখের পিছনে ধাবিত হয়, কখনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারে না। এটা ভাগবতমের মানে 7 স্কন্ধের 9 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হয়েছে। খুব সুন্দর কতগুলি শ্লোক। আমাদের আজকের যেটা শ্লোক হচ্ছে, এটা পড়তে গিয়েই আমি পেলাম আর কি, আপনাদের কাছে শেয়ার করলাম। তো জড় জগতের যেটা হচ্ছে, আমাদের প্রভুপাদ কি বলেছেন, যে জড় জগতের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন আকর্ষণ, তাই জড় জগৎকে বলা হয় মৈথুনাগার। আমাদের সেই তাৎপর্য খুব সুন্দর বলেছেন। তো একটা কিছুটা সময় আছে, তো একটা গল্পের মাধ্যমে বলি, সেই আকবর আর বীরবলের গল্প। তা একদিন কি করছিল, তারা হাঁটতে হাঁটতে এক মানে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, সেখানে একটা মানে এক স্ত্রী তার স্বামীর সঙ্গে খুব কথা মানে ঝগড়া চলছে আর কি। তো
তো ঝগড়া করতে 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 এমন একটা পরিস্থিতি চলে এসছে, তার স্ত্রী তার স্বামীকে এক চড় মেরে দিয়েছে। তো তখন আকবর বলছে যে কি ব্যাপার, স্ত্রী তার স্বামীকে চড় মেরে দিল। তো তখন বীরবল বলছে, এখন জড়জগতে এটাই চলছে মহারাজ, যে প্রত্যেকটা স্বামী মানে বিয়ের আগে তো বলে যে না ঘর এটা আমার, এটা আমার, ঘরগুলো আমার। তো বিয়ে হয়ে যাওয়ার পর তার স্ত্রী প্রথম সেই ঘরে মানে পা রাখে এবং তখন থেকে সমস্ত কিছু তার হয়ে যায়, তার আদেশেই সমস্ত কিছু মানে পরিচালিত হয়। তো তখন আকবর বলছে না, কোনো মতেই হতে পারে না, প্রত্যেকটা পুরুষ কিন্তু সেরকম না। তো তখন বীরবল বলছে না, আপনি এক কাজ করুন মহারাজ, একটা আমাদের সেই সম্মেলন মানে স্বামী সম্মেলন করুন আর কি। সম্মেলন মানে আমরা যেমন সম্মেলনে যাই, আমাদের সম্মেলন হয় যখন আমরা মায়াপুরে যাই, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদা করে 2 দিন করে সময় থাকে, বিভিন্ন রকম প্রশিক্ষণ থাকে। তো সেরকম বীরবল বলছে আকবরকে যে মহারাজ একটি সম্মেলন করুন। এত কি সম্মেলন, সেখানে প্রত্যেকটা স্বামী মানে স্বামীদেরকে পুরুষদেরকে ডাকা হোক এবং পরীক্ষা করে দেখা হোক যে প্রত্যেকে, আপনি যেটা বলছিলেন যে প্রত্যেকটা স্বামী যে তার স্ত্রীর কথায় চলে না, সেটা পরীক্ষা করা হোক। তো বলছে ঠিক আছে। ঢোল দেওয়া হলো, সমস্ত তার প্রজাদের মধ্যে সমস্ত স্বামীরা এসে হাজির হয়েছে। তো তখন আকবর কি বলছে যে, আকবর বলছে যে যারা মানে যে সমস্ত প্রজারা আপনারা আপনাদের স্ত্রীর কথায় চলেন না, মানে উঠেন না, বসেন না বা কিছু মানে তার কথা শুনেন না, তারা ওই ফাঁকা একটা জায়গা আছে, ওই পাশের ঘরে চলে যান আর কি। তো তখন এক এক করে সবাই চলে যাচ্ছে, দেখছে একজন শুধু থেকে গেছে, সবাই চলে গেছে। তো একজন থেকে গেছে, তখন আকবর বলছে বীরবলকে, দেখো অন্তত একজন তো আছে তার মানে স্ত্রীর কথা শুনে না। তখন বীরবল বলছে ঠিক আছে, ওকে ডাকা হোক, ওর ব্যাপারটা পরীক্ষা করা হোক কি ব্যাপার। তো তখন বীরবল তাকে জিজ্ঞেস করছে, বলো কি ব্যাপার, সবাই চলে গেল, তুমি গেলে না কেন? তখন সেই ব্যক্তিটি বলছে, না মহারাজ, আমার তো একটু শরীরটা অসুস্থ, তো আমার বউ বলেছে যে যেখানে বেশি ভিড় সেই দিকে তুমি যেও না আর কি। তো সেই জন্য আমি যাইনি আর কি, সেই জন্য আমি এই ফাঁকা জায়গাতেই দাঁড়িয়ে আছি। তো যাই হোক, গল্পটা একটা পেলাম বলে শেয়ার করলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। আমাদের আজকের সেই শ্লোক, আমাদের কি বললাম, সে মহান আচার্য শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন যে কাম কৃষ্ণ কর্মার্পণে, আমাদের কামকে যদি আমরা ভগবানের চরণে অর্পণ করতে পারি, তাহলেই আমরা আস্তে আস্তে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারবো এবং এক সময় সেই ভগবানের ধামে যেতে পারবো। জয় শিল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি জয়, উপস্থিত সমস্ত বৈষ্ণব বৃন্দ কি জয়। সকলে